আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা, আমার পার্টনার আমাকে ব্লক করে দিয়েছে, এখন আমি কি করব। এখনই ব্লক করলো, গতকালকে ব্লক করেছে, 15 দিন হয়ে গেল ব্লক করেছে, 1 মাস হয়ে গেল ব্লক করেছে, 6 মাস হয়ে গেল ব্লক করেছে, কোনো মতেই সে আনব্লক করছে না। এখন কি করব দাদা, উপায় বলে দাও। প্রথমে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আপনি বলুন তো, আপনার প্রিয়জন বা আপনার পার্টনার আপনাকে ব্লক কেন করেছে? এই প্রশ্নটা কি আপনাকে কখনো করেছেন? কখনো করেননি। এর উত্তর আপনার কাছে আছে। হ্যাঁ, আমি এটা বলতে পারবো যে কি করলে সে আপনাকে আনব্লক করতে পারে, কিন্তু কেন ব্লক করেছে সেই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। আপনি জাস্ট চোখ বন্ধ করুন এবং ভাবতে শুরু করুন, নিজের মধ্যে অনুসন্ধান করুন যে আপনার প্রিয়জন আপনাকে কেন বারবার ব্লক করছে বা কেন সে আনব্লক করছে না। প্রথম কথা হলো গিয়ে, আপনার প্রতি তার কোনো আগ্রহ নেই, তার কোনো কৌতূহল নেই, তার কোনো ইন্টারেস্ট নেই। মানুষ কিন্তু এই কারণেই ব্লক করে দেয় যে আপনি তার কাছে এখন মৃতপ্রায়, আপনি তার কাছে মরে গেছেন। একদম আমি ক্লিয়ার কথা বললাম যে আপনার সাথে সে আর কথা বলতে চায় না। এইবার অভিমান করে, অভিমান করে 1 দিন 2 দিন ব্লক করে রেখে তারপরে আনব্লক করে দিচ্ছে, সেই বিষয়টা আলাদা। সেটা 1-2 বার মেনে নেওয়া যায়, কিন্তু বারবার আমি মেনে নেব না। ঠিক আছে, অভিমানে সে আপনাকে 1-2 বার ব্লক করলো, তারপরে আনব্লক করে দিল, সেটা ঠিক আছে, কিন্তু প্রতিবার অভিমান করে সে আপনাকে বারংবার ব্লক করছে, সেটা আমি মানতে পারলাম না। এবার যদি সে আপনাকে ব্লক করে দেয়, 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তাহলে আপনি শিওর থাকুন যে আপনি তার কাছে এখন মৃতপ্রায় হয়ে গেছেন। আপনার কোনো গুরুত্ব তার কাছে নেই, আপনি তার কাছ থেকে বেরিয়ে গেছেন। এখানে আমি বলবো, আমার মতে আর কি, আমি বলবো আপনিও তাকে ভাবুন সে আপনার জীবন থেকে চলে গেছে, আপনার কাছে সে মৃত। আমার মতে এটা। এইবার আপনাদের মধ্যে অনেকে এটা মানতে পারছেন না, তাদের জন্য কিছু কথা, যে কি করলে সে আপনাকে আনব্লক করবে। যেহেতু মানতেই পারছেন না, আর করার কি, যেহেতু আপনি তাকে খুবই ভালোবাসেন, আপনি তাকে ছাড়া চলতে পারছেন না, তাহলে তো কিছু উপায় বলতেই হবে। কিন্তু এখানে যদি আপনার জায়গায় আমি থাকতাম, তাহলে কিন্তু আমিও চুপ করে বসে থাকতাম। সে আমাকে ব্লক করেছে কি আনব্লক করলো, আমি কিচ্ছু খোঁজ নিতাম না। চুপ থাকা হলো সবচেয়ে বড় হাতিয়ার। চুপ থাকতে পারলে তার ছটফটানি শুরু হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনাদের মধ্যে ধৈর্য কম, মানতেই পারছেন না সে আপনাকে ব্লক করে দিয়েছে, তাহলে আমি কিছু বিষয় আলোচনা করব, সেই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করুন। আশা রাখবো সে আপনাকে আনব্লক করে দেবে। আমি তো প্রথমে বলেছি কি কারণে আপনাকে সে ব্লক করেছে, সে প্রশ্নটা আপনি নিজেকে করুন। আর আমি আশা রাখবো আপনি এই প্রশ্নটা নিজেকে করেছেন, নিজের মধ্যে অনুসন্ধান করেছেন যে আপনি কি ভুল করেছেন। যদি আপনার ভুলের কারণে সে আপনাকে ব্লক করে দেয়, তাহলে প্রথমে বলবো আমি, আপনি আপনার ভুলটা শুধরে নিন। আপনি তাকে বুঝিয়ে বলুন যে আপনার ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, তাকে কনভিন্স করার চেষ্টা করুন, 2-3 বার কনভিন্স করার চেষ্টা করুন। তারপর যদি সে না মানে, না বোঝে, তাহলে আপনাকে চুপ থাকতে হবে, তাকে স্পেস দিতে হবে। কয়েক সপ্তাহ বা 1-2 মাস তাকে স্পেস দিতে হবে। এতে করে তার রাগ ঠান্ডা হবে। তারপরে 1 মাস পরে বা 1.5 মাস পরে বা 2 মাস পরে পুনরায় আপনি তাকে নক করুন। তাহলে হয়তোবা সে আপনাকে বুঝতে শুরু করবে বা আপনার ভুলটাকে ক্ষমা করে দেবে। কিন্তু রাগের মধ্যে সে আছে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, যদি বুঝে যায় তো ভালো কথা, না বুঝলে তাকে সময় দিন। আর এই সময়ে আপনি যে ভুলটা করেছেন
সেই ভুলটাকে আপনি শুধরে নিন। এবার দেখুন, আপনার প্রিয়জন কখন আপনাকে ব্লক করে দেবে, কখন আপনাকে ইগনোর করবে জানেন? সেটা হলো গিয়ে, এবার আপনি তাকে কল করলেন, আপনি জানেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে, কিন্তু আপনার মধ্যে ধৈর্য নেই, আপনাকে এখনই তার সাথে কথা বলতে হবে, না হলে আপনি ছটফট করে মাটিতে গড়াগড়ি করে আপনার হার্ট ফেল হয়ে যাবে, এমন একটা অবস্থা। আপনি কি করছেন, তাকে কল করলেন, দেখলেন সে আপনার কল রিসিভ করলো না, তারপরও আপনি আবার কল করলেন, রিসিভ করলো না, তারপর আপনি আবার কল করলেন। এইবার যাকে কল করছেন সে তো ব্যস্ত। দেখুন, আপনাকে কেন সে ব্লক করবে না বা আপনাকে ইগনোর কেন করবে না? আপনি তো তাকে শিখিয়ে দিচ্ছেন ইগনোর করাটা। এবার যখন দেখলেন আপনার একটা রিংয়ে সে কল তুললো না, তার মানে আপনাকে বুঝতে হবে যে সে ব্যস্ত আছে, আর আপনি জানেনও যে এই সময় সে ব্যস্ত থাকে। আপনার মধ্যে ছটফটানি উঠেছে, তার সাথে কথা বলতে হবে, সে আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, কেন সে কথা বলবে না আমার সাথে এখন? এই যে আপনার যে এই অহংকারটা, এই যে ইগোটা, এটাই কিন্তু আপনার সর্বনাশ করছে। এবার আপনাকেও তাকে বুঝতে হবে যে সে এই মুহূর্তে ব্যস্ত আছে, যেহেতু কল করলেন সে তুললো না, সে আপনাকে কিন্তু ইগনোর করলো যে আমি এখন ব্যস্ত আছি তাই কল তুলবো না। তারপর আপনি আবার তাকে কল করলেন, সে কিন্তু তখনও আপনার কলটাকে ইগনোর করে দিল। আপনি আবারও কল করলেন, সে কিন্তু আবারও আপনার কলটাকে ইগনোর করে দিল। এই যে আপনি তাকে সুযোগ করে দিলেন আপনাকে ইগনোর করার। এটা যদি দিনের পর দিন চলে, সে যদি আপনাকে বোঝায় যে এই সময় আমাকে কল করো না, আমি ব্যস্ত থাকি, এই নিয়ে যদি আপনি তার সাথে ঝগড়া করেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে, এবং যেই কারণে সে কিন্তু বাধ্য হবে আপনাকে ব্লক করতে। তাই সে যখন ব্যস্ত থাকে, আপনি তো জানবেনই, যেহেতু আপনি তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সেই সময়টা তাকে তার মতো কাজ করতে দিন, তার কাজের মধ্যে কোনো আপনি বাধা সৃষ্টি করবেন না। এবার আপনি এটাও জানেন সে কখন ফ্রি থাকে, সেই সময় তার সাথে কথা বলুন, তাহলে সে আপনাকে ব্লক করবে না। এইবার যেহেতু ব্লক করে দিয়েছে, এই সময় আপনাকে কি করতে হবে? শান্ত থাকতে হবে, শান্ত, একদম শান্ত। আমি কিন্তু বারবার বলেছি যে আপনার প্রতি তার অনাগ্রহ সৃষ্টি হয়েছে, আপনার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে। প্রথম প্রথম কিন্তু আপনার প্রতি তার ইন্টারেস্ট কমেনি। যখন আপনারা প্রেম শুরু করেছিলেন বা সম্পর্ক শুরু করেছিলেন, তখন কিন্তু ইন্টারেস্ট আপনার প্রতি তার কম ছিল না। যেহেতু এখন কম হয়ে গেছে, এই ইন্টারেস্টটা তার মধ্যে পুনরায় আপনাকে জাগ্রত করতে হবে। সেটা কীভাবে করবেন? এবার যেহেতু আপনাকে সে ব্লক করে দিয়েছে, আপনি তাকে অনেক নম্বর থেকে বারবার কল করেছেন, সে কল রিসিভ করেছে, যখনই সে আপনার শব্দ বা আপনার কণ্ঠস্বর শুনতে পেয়েছে, তখনই কিন্তু সে আপনাকে ব্লক করে দিয়েছে সেই নাম্বারগুলো। এইবার আপনি যতবারই চেষ্টা করুন না কেন অন্য কোনো নম্বর থেকে, আপনার ভাইয়ের নম্বর থেকে, বাবার নম্বর থেকে, বন্ধুর নম্বর থেকে, সে কিন্তু আপনার শব্দ শুনলেই ব্লক করে দেবে। কারণ আপনি এমন কিছু করেছেন যে কারণে আপনার প্রতি তার বিতৃষ্ণা হয়ে গেছে। ঠিক আছে, সেই ভুলটা তো আপনি শুধরে নিচ্ছেন, শুধরানোর চেষ্টা করছেন। এই অবস্থা আমি যে বললাম যে তাকে সময় দিন, আপনি শান্ত থাকুন এবং নিজের মধ্যে কিছু স্কিল ডেভেলপ করুন। প্রথম সম্পর্ক যখন শুরু হয়েছিল, আপনি কী করেছিলেন? তার জন্য অনেক কিছু করার চেষ্টা করতেন না? তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতেন না? সেগুলো নিজের মধ্যে পুনরায় নিয়ে আসুন, যে আপনাকে সুন্দর একটা হেয়ার কাট করতে হবে, আপনাকে সৌন্দর্যতা বৃদ্ধি করতে হবে, আপনার ড্রেসিং সেন্স ঠিক করতে হবে, আপনার পার্সোনালিটি ইমপ্রুভ করতে হবে, আপনার কথা বলার ধরন চেঞ্জ করতে হবে, যেগুলো আপনি প্রথম করতেন তার জন্য। ইভেন শুধুমাত্র যে আপনি তার জন্য করবেন তা নয়, আপনার জীবনটাকে ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু এগুলো করতেই হবে। এই যে বিষয়গুলো বললাম, আপনার মধ্যে কিন্তু স্কিল ডেভেলপ করতেই হবে। আপনাকে তো সে চিনে ফেলেছে, আপনার মধ্যে আর কিছু নেই। তাহলে তো প্রথম যেদিন কথা বললো আপনার সাথে, সেদিন তো আপনাকে ব্লক করে দেওয়া উচিত ছিল তার। সেদিন তো সে ব্লক করেনি আপনাকে, কারণ সে আপনাকে আরও জানতে চেয়েছিল। এখন জানা শেষ, সে ব্লক করে দিয়েছে। তাই এই মুহূর্তে কী করতে হবে? আপনাকে শান্ত থেকে নিজের উপর কাজ করতে হবে। যখন দেখবেন আপনি মোটামুটি নিজেকে ঠিক করে ফেলেছেন, আপনাকে কী হতে হবে? আপনাকে একটা পাজল গেমের মতো পার্সন হতে হবে। পাজল গেম বোঝেন তো? পাজল গেম
যে একটা পার্ট আরেকটা পার্টের সাথে অ্যাড করে নতুন কিছু সৃষ্টি করা। সেই পাজল গেমটা আপনাকে এমন হতে হবে, দিন দিন আপনার লেভেলটাকে না আরও ক্রিটিক্যাল করতে হবে, যাতে করে সে আপনাকে নিয়েই ব্যস্ত থাকে। সে কিন্তু আপনাকে ব্লক থেকে আনব্লক করবেই। একটু সময় দিন, একটু সময় পরে সে আপনাকে আনব্লক করিয়ে দেবে। কারণ তারও কিন্তু আপনার জন্য মন খারাপ হয়, যেহেতু আপনার একটা সম্পর্কে ছিলেন। আর সে কিন্তু আপনার খবর প্রতিনিয়ত রাখার চেষ্টা করবে যে আপনার এখন সিচুয়েশন কী। সে কোনো না কোনো মারফত আপনার খবর নেবেই। যখন দেখবে আপনার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে, তখন সে আপনাকে আনব্লক করে রাখবে, কিন্তু আপনাকে মেসেজ করবে না। সেই মুহূর্তে আপনি তাকে 2-1টা মেসেজ করতে পারেন। তারপর যদি কথা শুরু হয়, কথা শুরু হলো, কিন্তু সে তখন আর কোনো পুরনো কথা নিয়ে আপনি আর নাড়াঘাটা করবেন না। এবার 2-1টা মেসেজ করার পর যদি সে আপনাকে মেসেজ না করে, তাহলে আবার শান্ত হয়ে যান, আবার শান্ত হয়ে যান। তাকে না আপনাকে আবিষ্কার করার সুযোগ দিন, সেজন্য আপনাকে আবিষ্কার করতে পারে। ঠিক আছে? আর এই যে আপনি তাকে 1-2 মাস ব্রেক দিলেন, স্পেস দিলেন, এই ব্রেকটাতে আপনি এমন কিছু করুন যাতে করে সেও তার ভুল বুঝতে পারে যে সম্পর্কে শুধুমাত্র আপনি একা নন, সেও আছে। সম্পর্কে ভুল ত্রুটি সবারই হতে পারে। তার মানে এই নয় যে দিনের পর দিন তাকে ব্লক করে রাখবেন। আপনিও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। কোথাও ঘুরতে চলে যান, ভালো মুহূর্ত আপনি কাটান। শুধুমাত্র তাকে নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। যে সে ব্লক করে দিয়েছে, এই ব্লকের চিন্তায় নিজেকে আপনি ঘরের কোণে বন্দি করে রাখলেন, তাহলে কিন্তু আপনার মন খারাপ হবে, আপনার শরীর খারাপ হবে। পরবর্তী সময় কিন্তু আপনি তাকে আর কনভিন্স করতে পারবেন না। তাই নিজেকে আগে ফিট রাখতে হবে, নিজেকে আগে পজিটিভ রাখতে হবে, তারপরেই কিন্তু তাকে আপনি কনভিন্স করতে পারবেন। তা না হলে কিন্তু পারবেন না। দেখুন বন্ধু, সে আপনাকে ব্লক করে দিয়েছে, এখানে আপনি কি করবেন? আপনি জোর করে কিছু করতে পারবেন না। আমি আপনাকে ঝাড়ফুঁক বা তাবিজ কবজ দিতে পারবো না যে আমি আপনাকে দিলাম, আপনি এটা ধারণ করুন, বা 3টা মন্ত্র ফু দিয়ে তার নাম করে কুমিরে দিন, সব ঠিক হয়ে যাবে, এরকম বিষয় না কিন্তু এটা। আপনি আপনাকে পরিবর্তনের মাধ্যমে আপনি তাকে আনব্লক করাবেন। মানে আপনাকে যে ব্লক করে রেখেছে সেটা যেন সে আনব্লক করে দেয়। কীভাবে হবে সেটা? আপনাকে পরিবর্তনের মাধ্যমে। এবার আপনি হয়তো ভাববেন আপনার খবর নেবে না, আপনার খবর সে নেবেই, প্রতিনিয়ত নেবে, সব সময় নেবে যে আপনি কি করছেন। এবার এই ঘটনা যদি আপনার সাথে ঘটতো, যদি আপনি তাকে ব্লক করে দিতেন, আপনি কি তার খবর রাখতেন না? অবশ্যই রাখতেন, যে সে কী করছে, তার সিচুয়েশন কী। সেরকমই কিন্তু সে আপনার খবর নেবে। এবার যদি দেখে যে আপনার মধ্যে পরিবর্তন হয়েছে অনেক, আপনাকে আবারও আবিষ্কার করা যাবে, আপনার মধ্যে রহস্য আছে অনেক, তাহলে কিন্তু সে ব্লক থেকে আনব্লক করে দেবে। আর যদি দেখে যে আপনি আগের মতোই আছেন, সেই ছ্যাবলার মতো, সে বখাটে মানুষের মতো, তাহলে কিন্তু আপনাকে আবারও ইগনোরই করবে বা আনব্লক করবে না। দেখুন, আপনার ব্যক্তিত্বই কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার। ব্যক্তিত্বর জন্য কিন্তু আপনি আজ তার কাছে ব্লক খেয়েছেন, তাই না? তাই ব্যক্তিত্বটা ঠিক রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। প্রথম যেমন ছিলেন, আপনার সাথে সে কথা বলার জন্য কেমন ছটফট করতে প্রথম, সেরকম থাকুন। যেহেতু সে আপনাকে ব্লক করেছে, এখানে আপনি কিছুই করতে পারবেন না। যদি সাইকোলজিক্যাল বিষয় দিয়ে তাকে আপনি বাধ্য করেন যে সেই জন্য আপনাকে আনব্লক করে, তাহলে এই টিপসগুলো আপনাকে মানতেই হবে। আর সবচেয়ে প্রধান যে হাতিয়ার এই অবস্থায় আপনার, সেটা হলো গিয়ে আপনাকে সাইলেন্ট থেকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। সাইলেন্ট থেকে, চুপ থেকে নিজের উপর কাজ করে নিজেকে একজন স্ট্রং পার্সোনালিটির পার্সন তৈরি করতে হবে। তা না হলে হবে না। এটাই হলো এই ভিডিওর সার কথা। বন্ধু, আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে, আনব্লক করছে না, এই বিষয়ে যদি আপনি আরও ভিডিও চান
বা আরও কনসেপ্টটা ক্লিয়ার করতে চান, এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে এই বিষয়ে। চ্যানেলটি ভিজিট করুন, সেই ভিডিওগুলো দেখে নিন। আশা করি আপনার সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি ভালো করে বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধু, আশা রাখছি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। যদি কথাগুলো ভালো লাগে এক লাইক করে যাবেন, লাইক কিন্তু অবশ্যই করে যাবেন, এতে আমিও একটু আনন্দ পাই। আর যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিওটি যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।